এজন্য আমি বলি, ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন বর্ণ নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই। দিন মজুরদের অধিকার নিশ্চিত করতে পারে নাই, শ্রমিকদেরকে অধিকার নিশ্চিত করতে পারে নাই। একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম নারীর অধিকার শতভাগ নিশ্চিত করেছে, শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে, দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন বর্ণ নারীর অধিকার নিশ্চিত করতে পারে নাই, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারে নাই, দিন মজুর অধিকার নিশ্চিত করতে পারে না। এজন্যে আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না? কিন্তু যারা মুনাফিক তারা চায় না। মুনাফিকরা কখনো চায় না যে আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম হোক। এটা মুনাফিকের চরিত্র, এটা তাদের রোগ, এটা তাদের ব্যাধি। রব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, আরে মুনাফিকের চরিত্র হচ্ছে এটা যে তারা চায় না আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম হোক। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমরা যারা মসজিদের ইমাম, আমরা যারা মসজিদের খতিব, আমরা যারা মাদ্রাসার মুহতামিম, তারা আমাদের কানে আয়েশা বলে, হুজুর রাজনীতি করিয়েন না। হুজুর কি করিয়েন না? রাজনীতি করিয়েন না। কারণটা কি কিল্লে করতেন না? রাজনীতি এটা হলো নোংরা একটা জিনিস। আপনারা ভালো মানুষ, আপনারা মসজিদের ইমাম, ইমামতি করবেন, আপনারা খতিবগিরি করবেন, আপনারা বক্তা, মানুষদেরকে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ কি? নিষিদ্ধ। তাহলে এটা কে করবে? হুজুর আমরা খারাপ মানুষ, এটা আমরা করি, আপনারা করিয়েন না। আপনারা কি করিয়েন না? তাহলে আচ্ছা বলেন দেখি, ইসলাম এটা কি অপূর্ণাঙ্গ একটা ধর্ম না পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা? ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আরে কথা কয় না, ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। তাহলে তারা এই সমস্ত কথা বইলা ইমামদেরকে মসজিদ ছাড়া অন্য কোথাও যাতে প্রতিনিধিত্ব করতে না পারে এটা চায়। তারা চায় ইমামরা যেন তাদের গোলাম হয়ে থাকে, খতিবরা যেন তাদের গোলাম হয়ে থাকে, মুহতামিমরা যেন তাদের গোলাম হয়ে থাকে। আরে যারা রাজনীতি করে তারা তো রাজা। তারা কি রাজা? তারা চায় রাজাগিরি তারা করবে, আর ইমাম খতিবরা তাদেরকে সম্মান প্রদর্শন করবে, তাদেরকে কি করবে? তাদেরকে সম্মান দিবে। এজন্য যারা ইমানদার মুত্তাকি তাদের রাজনীতি করার অধিকার আছে না নাই? এজন্য আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করেছেন, পুরো কায়নাত তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তিনার এই জমিনে তিনার হুকুম চলবে, তিনার ক্ষমতা চলবে, তিনার সিদ্ধান্ত চলবে। আর এটা প্রতিনিধিত্ব কারা করবে? কাদের অধিকার আছে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রমজান মাসের রোজা রাখবে, যারা হজ করে, যারা রবকে ভয় করে, তারা রাজনীতি করবে। আর তোমরা যদি বলো ইমামদের রাজনীতি করার অধিকার নাই, ইমামরা রাজনৈতিক আলোচনা করতে পারবে না, বক্তব্য দিতে পারবে না, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আমাদের যদি ইসলামী রাজনীতি করার যদি অনুমোদন না থাকে, ইসলামী রাজনীতি আমরা যদি করতে না পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের কথা যদি আমরা বলতে না পারি, দুনিয়ার বস্তুবাদীর রাজনীতি কারো করার সুযোগ নাই। আল্লাহর এই জমিনে রাজনীতি করার যদি অধিকার থাকে, শুধুই মাত্র যারা মুত্তাকি, খোদাভীরু, আল্লাহভীরু, তাদের রাজনীতি করার অধিকার আছে, আর কারো রাজনীতি করার অধিকার নাই। কথা বুঝতে পারছি?